হরে কৃষ্ণা হরি বল, রাধে রাধে। ওয়েলকাম টু ব্যাক রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রামকৃষ্ণ ভক্তদের এবং ইসকন ভক্তদের মধ্যে একটা দোলাদলি চলতেছে যে একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যত মত তত পথ। এই বিষয়টা নিয়ে আসলে এই যত মত তত পথ এই কথাটা কতটা সত্য সেটা আপনারা নিজেরাই চিন্তা করুন। আমি আপনাদেরকে কোথা থেকে দেখাচ্ছি সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থেকে। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে, আমরা কি আর প্রকৃত অর্থ বুঝতে পারতেছি? আমি যত মত তত পথ নিয়ে কথা বলবো না, তবে এই বিষয়টি আপনাদের উপরেই আমি ছেড়ে দিলাম। আপনারা আগে ভিডিওটি দেখুন, তারপরে চিন্তা করুন আসলেই যত মত তত পথ কথাটি কতটা সত্য। তো যাই হোক, ভিডিওটি শুরু করা যায়। তো শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ একটা শ্লোক, আমরা যদি গীতা নাও পড়ি তারপরে একটা শ্লোক সম্পর্কে আমরা বলি, আমরা যেভাবেই ভজনা করি না কেন আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই ভজনা করতেছি, বা আমরা দেবদেবীর পূজা করলেও শ্রীকৃষ্ণেরই পূজা করতেছি, এরকম একটা মনোভাব রয়েছে সবার মধ্যে, বা সবাই এই কথাটা বলে। তো এখন কথা হচ্ছে গীতার 4th অধ্যায়ের 11 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি বলতেছে, যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবে পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বত্রভাবে আমার পথ অনুসরণ করে। অর্থাৎ এই শ্লোকটা আমাদের বিকৃতি করা উচিত নয়, হ্যাঁ, এই শ্লোকের অন্য মানে বার করা উচিত নয়। এখানে পরমেশ্বর ভগবান কি বলতেছে, যে যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে, অর্থাৎ এখানে যারা যেভাবে, যে ভাব বলতে এখানে কি ভাব বোঝা যাচ্ছে? আপনি যদি দুর্গা পূজা করেন বা কালী পূজা করেন, এটা করা যাবে, এটা করা যাবে না যে তা না, করা যাবে অবশ্যই, কিন্তু এগুলোর পূজা করার মাধ্যমেই কি আপনি পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যেতে পারবেন? না, এগুলো সম্পূর্ণ পরমেশ্বর ভগবান গীতার মধ্যে বলে দিয়েছে। প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটি কন্টিনিউ করুন। এখন কথা হচ্ছে এখানে যে ভাব, এই বিষয়টি দিয়ে কি বোঝানো হচ্ছে? অর্থাৎ পরমেশ্বর ভগবানকে আমরা 5টি ভাবে ভালোবাসতে পারি, 5টা রস রয়েছে ভালোবাসার। সেটা কি কি? শান্ত রস, সখ্য রস, দাস্য রস, বাৎসল্য রস এবং মাধুর্য রস। তো আমরা দেখি মাতা যশোদা এবং কৃষ্ণের মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে বাৎসল্য রস। কারণ মা যশোদা পূর্বজন্মে ব্রহ্মাজির নিকট কঠোর তপস্যা করেছে এবং তিনি এটা চেয়েছিল যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেন আমার সন্তান হয়ে লীলাবিলাস করে। এখন কথা হচ্ছে যে পরমেশ্বর ভগবানের কি জন্ম হয়? না, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় না। তিনি কারণ কি? তিনি হচ্ছে অজ, অর্থাৎ তিনি হচ্ছেন কি? জন্মরহিত, তার জন্ম নেই। তবুও তিনি ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য জন্মের অভিনয় করে। কারণ আমরা যদি দেখি, ভক্ত প্রহ্লাদ মহারাজকে যখন রক্ষা করার জন্য নৃসিংহদেবের অবতার ধারণ করে, এবং প্রহ্লাদ মহারাজকে কী করে? রক্ষা করে। তাই বলা যায় পরমেশ্বর ভগবানের কোনো মাতা পিতা নেই। অর্থাৎ যাদেরকে আমরা মাতা পিতা দেখতেছি তারা হচ্ছে ভগবানের বাৎসল্য রসে ভক্ত, অর্থাৎ ভগবানের সাথে তারা হচ্ছে বাৎসল্য রস নিয়ে নীলাবিলাস করে। ভগবান তাদের সাথে বাৎসল্য রসের নীলাবিলাস করে। শান্তরস কারা? যারা হচ্ছে ভয়ে, অর্থাৎ শাস্তির ভয়ে পরমেশ্বর ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করে। তারপরে হচ্ছে আমরা যদি দেখি সখ্য মানে কি? বন্ধু রূপে, যেমন অর্জুন। তারপরে দাস্য রস, সেটা হচ্ছে হনুমানজি। তারপরে বাৎসল্য মা যশোদা, এবং মাধুর্য রস সেটা হচ্ছে গোপিকার। তো এই যে 5টি ভাব, যে কোনো একটি ভাবে যদি আমরা পরমেশ্বর ভগবানের সাথে সংযুক্ত হই তাহলে ভগবান আমাদেরকে পুরস্কৃত করে। অর্থাৎ এরা এই 5টি ভাবে যে কোনো একটি ভাব নিয়ে যারা পরমেশ্বর ভগবানের সেবা করে তারা সর্বত্রভাবে ভগবানের প্রতি অনুসরণ করতেছে। পরমেশ্বর ভগবান এই বিষয়টি বুঝাইছে। এখানে এটা বুঝায়নি যে হচ্ছে আপনি দেবদেবীদের পূজা করলে পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যাবেন, এটা নয়। তারপরে পরমেশ্বর ভগবান বলেছে যে 9ম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে, যে কি? দেবতাদের উপাসনা করলে দেবলোক প্রাপ্ত হবে, পিতৃপুরুষের উপাসকেরা পিতৃলোক প্রাপ্ত হবে,
এবং ভূত প্রেত আদির উপাসকেরা ভূতলোক প্রাপ্ত হবে এবং আমার উপাসকেরা আমার ধামই প্রাপ্ত হবে। অর্থাৎ আপনি যদি দেবদেবীর পূজা করতেছেন তাহলে আপনি দেবলোক, অর্থাৎ যে দেবতার পূজা করতেছেন সেই লোকে আপনি যাবেন। এর মানে এই নয় যে আপনি পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যাবেন, কারণ পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যেতে হলে পরমেশ্বর ভগবানকেই কি করতে হবে? পূজা করতে হবে, ভালোবাসতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা যদি একটা গাছের পাতায় জল ঢালি তাহলে গাছটা যতটা না উপকৃত হয়, গোড়ায় জল ঢাললে সেটা বেশি উপকৃত হয়। ঠিক সেরকম আমরা অনেক দেবদেবীর পূজা করতে পারি, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আমাদের মানব জীবন ধন্য করার জন্য অবশ্যই আমাদের পরমেশ্বর ভগবানের শরণাপন্ন হতে হবে।